হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে, সেই ডিটারমিনেন্টের কনভেনশনাল টাইপের উপর বেস করে যে ম্যাথগুলি আছে, সেই ম্যাথগুলি কিছু আলোচনা করেছি। আজকে আমরা কনভেনশনাল টাইপের 26 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। কেন স্কিপ না করে দেখতে বলছি? কারণ ডেরিভেটিভ ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ না করে, তবে কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে অবশ্যই। তাহলে তোমাদের 26 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করতে চলেছি। চলো, 26 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 26, নাম্বার 26 কি দেওয়া আছে? ddx of log of x square plus a square, ddx of log of x square plus a square, তাই তো? এটা ডেরিভেটিভ আমাকে নির্ণয় করতে বলেছে। আমরা log x এর ডেরিভেটিভ জানি, ddx of log x। log x এর ডেরিভেটিভ কত? দেখো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যদি এই জায়গাটা x থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x। দেখো, এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, log x, এটা x কি? এটা ফাংশন অফ x, x নয়। তাহলে log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x। x বলতে এই পুরোটাকে x ভাববো, তাহলে x বলতে x স্কোয়ার প্লাস a স্কোয়ার। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা কি x? এটা তো x নয়, ফাংশন অফ x। তাহলে যদি x না থাকে এই জায়গাটায়, অন্য কিছু থাকে, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে ddx অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কি হচ্ছে? 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর x স্কোয়ারের ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হবে? 2x, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে পরে থাকছে কত? উপরে 2x বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এটাই হচ্ছে এই ফাংশনটার ডেরিভেটিভ। কত নাম্বার অপশান? 2x বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, 26-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 27 কি দেওয়া আছে? ddx of log x, তাই তো? log x, এই ফাংশনটার ডেরিভেটিভ। পরিষ্কার বোঝা গেছে? এখানে একটা ব্রেকেট। তাহলে এই জায়গাটায় দেখো, আমরা log x এর ডেরিভেটিভ জানি, ddx of log x। log x এর ডেরিভেটিভ কত? 1/x। log x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে এই পুরো ফাংশনটাকে প্রথমে x ভাববো, log এই পুরোটাকে x ভাববো। কোনটাকে? এই যে এইখান থেকে এই পর্যন্ত আছে লগের মধ্যে, এই পুরোটাকেই x ভাববো। তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x। x বলতে এই পুরো পার্টটাই, log x, তাই কি না? log x এর ডেরিভেটিভ 1/x। এটা কি x? এটা তো x নয়, আমরা তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এটা যেহেতু x নয়, তাহলে সেটার ডেরিভেটিভ x নয়, কি এটা ফাংশন অফ x, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ log x। পরিষ্কার বোঝা গেছে? দেখো, এখানে থাকলো 1/log x। এইখানে দেখো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, আবার log x, আবার এটাকে x ভাববো পুরোটাকেই। তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x। log x এর ডেরিভেটিভ পুরোটাই x, তো log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে log এটাকে x ভেবেছি, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x। এটা কি x? এটা তো x নয়, এটা ফাংশন অফ x। তাহলে সেটার ডেরিভেটিভ যদি x বাদ দিয়ে অন্য কিছু থাকে, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে আবার এই log x এর ডেরিভেটিভ করব, ddx অফ কত হচ্ছে? ddx অফ log x। এইবার হয়ে গেল, তাহলে 1/ কত হচ্ছে? log x, ঠিক আছে,
ওয়ান বাই এখানে লগ এক্স, আর এইখানে দেখো এবার এই যে লগ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 27-এর কত নাম্বার অপশান? 27-এর লগ এক্স লগ অফ লগ এক্স লগ এক্স লগ অফ লগ এক্স বাই এক্স, এটা কোনো অপশনেই নেই, তাহলে অপশন ডি কোনোটি নয়। ঠিক আছে, তাহলে নেক্সট পরের ম্যাথ 27 হলো, এবার 28 কি দেওয়া আছে? 28 দেওয়া আছে ddx অফ 10 টু দি পাওয়ার log cos x, তাই কি না? 10 টু দি পাওয়ার log cos x। তাহলে ফার্স্ট টাইম আমি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ জানি। দেখো এটা কনস্ট্যান্ট, উপরে চলরাশি আছে, log of cos x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে x আছে বলেই সেটা চলরাশি। চলরাশি কাকে বলছে? যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব সেই রাশিটিকে বলছে আমাদের চলরাশি। তাহলে এখানে দেখো 10টা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক রাশিটা নিচে আছে এবং চলরাশি উপরে আছে। তো জেনারেলি ddx অফ a টু দি পাওয়ার x, দেখো নিচে কনস্ট্যান্ট উপরে চলরাশি, এই যে নিচে কনস্ট্যান্ট উপরে চলরাশি, তাহলে নিচে কনস্ট্যান্ট উপরে চলরাশি হলে এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x ইন্টু লগ a, তাই হয় কি না? a টু দি পাওয়ার x ইন্টু লগ a, তাহলে এখানেও তাই হবে, a টু দি পাওয়ার x ইন্টু লগ a। তাহলে a টু দি পাওয়ার a বলতে 10, a টু দি পাওয়ার x বলতে কত? লগ অফ cos x, a টু দি পাওয়ার x ইন্টু লগ 10। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কার সাপেক্ষে করছি আমরা? x এর সাপেক্ষে। দেখো এখানে x এর সাপেক্ষে করছিলাম, এই জায়গাটায় x ছিল, x এর সাপেক্ষে করছি, এখানে x ছিল, কোনো সমস্যা ছিল না এই ফর্মুলার মধ্যে। কিন্তু এখানে x এর সাপেক্ষে করছি, এখানে কিন্তু x নেই। কি আছে? ফাংশন অফ x, x যুক্ত রাশি আছে। তাহলে x না থেকে যদি x যুক্ত রাশি থাকে তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে তার ডেরিভেটিভ বলতে এই যে 10 টু দি পাওয়ার x, তার মানে হচ্ছে ddx অফ কার ডেরিভেটিভ? লগ অফ cos x এর ডেরিভেটিভ আবার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 10 টু দি পাওয়ার log cos x, এখানে log 10, এখানে কত হচ্ছে? log x এর ডেরিভেটিভ আমরা জানি, log x এর ডেরিভেটিভ কত? ddx অফ log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে x এর সাপেক্ষে করছি log, এই পুরোটাকে এবার x ভাববো, পুরোটাকেই cos x পুরোটাকেই, তো log x এর ডেরিভেটিভ 1/x। এখানে x আছে কি? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে তো x নেই, কি আছে? cos x, ফাংশন অফ x, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ওই লাইনে, ddx অফ cos x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে 10 টু দি পাওয়ার log cos x, এখানে log অফ 10, এখানে কি দাঁড়াচ্ছে? 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে cos x এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন এক্স। এই সাইন বাই কস কত হবে? আর মাইনাস ছিল, তাহলে মাইনাস 10x লগ 10 ইন্টু কত হচ্ছে? 10 টু দি পাওয়ার লগ cos x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে এই 28 নম্বর ম্যাথের অ্যান্সার। কত নম্বর অপশান? মাইনাস 10x লগ অফ 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু লগ 10, বি নাম্বার অপশন, 28-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট তাহলে 29 নাম্বার ম্যাথ, নাম্বার 29। কি দেওয়া আছে? ddx অফ সাইন অফ cos x স্কোয়ার, তাই তো? সাইন অফ cos x স্কোয়ার। তাহলে আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ কি জানি? ddx অফ সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ জানি আমরা কি? cos x, তাই তো? তাহলে এখানে এটা সাইন, এটা পুরোটাকে x ভাববো, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত? cos x, x বলতে cos x স্কোয়ার, তাই তো? সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, x এর সাপেক্ষে করছি, এই পুরোটাকে যে x ভেবেছি এটা তো x নয়, এটা ফাংশন অফ x, তাহলে সেটার ডেরিভেটিভ আবার হবে ddx অফ কত? তার মানে cos অফ x স্কোয়ারের ডেরিভেটিভ আবার হবে।
তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে কস অফ কস এক্স স্কোয়ার। আবার কস এক্স এর ডেরিভেটিভ কত হবে? কস এক্স এর ডেরিভেটিভ হয় আমাদের মাইনাস সাইন এক্স। এখানে এক্স আছে কি? এক্স নেই, কি আছে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার হবে, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। কস এক্স যদি থাকতো তাহলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হতো। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে কস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার হবে এই জায়গাটায়। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x। তাহলে এখানে 2xটাকে আমি প্রথমে লিখলাম, এই মাইনাসটাকে সামনে লিখলাম, আর এখানে থাকছে কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x। কত নাম্বার অ্যান্সার? মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার কস অফ কস এক্স স্কোয়ার, বি নাম্বার, 29-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 30। কি দেওয়া আছে নাম্বার 30? ddx অফ সাইন এক্স ডিগ্রি, তাই তো? এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180, এক্স ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180, তাই তো? তাহলে এই এক্স ডিগ্রির জায়গায় আমি কত বসিয়ে দিব? পাই এক্স বাই 180। তাহলে কত দাঁড়াচ্ছে? ddx অফ সাইন এক্স ডিগ্রির জায়গায় পাই এক্স বাই 180। সাইন এক্স এর ডেরিভেটিভ কত? সাইন এক্স এর ডেরিভেটিভ কস পাই এক্স বাই 180, তাই কি না? সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এখানে এক্স আছে কি? এক্স তো নেই, আছে কি? ফাংশন অফ এক্স আছে। তাহলে সেইটার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ পাই এক্স বাই 180। পরিষ্কার? তাহলে কত হচ্ছে? কস পাই এক্স বাই 180। এবার দেখো এখানে পাই বাই 180টা এক্সের সঙ্গে গুণ অবস্থায় আছে। আমি বলেছি যে ডেরিভেটিভ করার সময় চলরাশির সঙ্গে যদি ধ্রুবক রাশি গুণ অবস্থায় থাকে তাহলে সেই ধ্রুবক রাশিটি সামনের দিকে চলে আসে। তাহলে পাই বাই 180টা সামনে চলে আসবে, পাই বাই 180 সামনে চলে আসবে। আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে? 1। তার মানে পাই বাই 180 সামনে থাকলো, পাই বাই 180, আর এখানে কস অফ পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180-র মান কত? এক্স ডিগ্রি। অঙ্কটা যেহেতু আমাদের ডিগ্রিতে ছিল, রেজাল্টটাও কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি। কত নাম্বার অ্যান্সার? পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি, সি নাম্বার, 30-এর সি নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? 31 কি দেওয়া আছে? বলছে ddx অফ লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই ফাংশনটার ডেরিভেটিভ বলে দেওয়া আছে কত? কে বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি হয় তাহলে কে এর মানটা নির্ণয় করো। এই ফাংশনটার ডেরিভেটিভ বলে দেওয়া আছে এটা। যদি এই ফাংশনটার ডেরিভেটিভ এটা হয় তবে এইখান থেকে কে এর মানটা নির্ণয় করো। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? লগ এই পুরোটাকে এক্স ভাবো, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1/x, এক্স বলতে পুরোটাই, এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই কি না? লগ এই পুরোটাকে এক্স ভাবছি, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তো এটাকে এক্স ভেবেছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এটা কি এক্স? এক্স তো নয়, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে ddx অফ এই ফাংশনটার ডেরিভেটিভ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/x প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইখানে এক্স এর ডেরিভেটিভ কত? 1, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। আর এই জায়গাটায়
আমি একটু মুছে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে রুট আছে, রুট মানে কি হাফ লেখা যায় এইভাবে। তাহলে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেলবো, কারণ এইটাকে এক্স ভাববো। কেন ভাববো এক্স? এটা ফাংশন অফ এক্স আছে। তাহলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর পাওয়ারে হাফ মাইনাস 1 n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এইটাকে এক্স ভেবেছি, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে এই লাইনে। তাহলে এইটার ডেরিভেটিভ আমি এখানে একবারে করে দিচ্ছি। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হবে 0। বোঝা গেছে? এক্স এর ডেরিভেটিভ 1, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এইটাকে এক্স টু দি পাওয়ার এন মানে এইটাকে এক্স ভেবেছি, এক্সের সাপেক্ষে করছি, যেহেতু এটা এক্স ভেবেছি কিন্তু এক্স তো নয়, ফাংশন অফ এক্স, এক্স যুক্ত রাশি। তাহলে এইটার ডেরিভেটিভ আবার করতে হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? এইখান থেকে দেখো এই 2 আর 2 কাটবে, তাহলে পড়ে থাকছে কত 1/x প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে 1 প্লাস এই 2, এই যে 2x প্লাস 0 মানে 2x, এই 2 আর এই 2 কেটে যাবে, আর এইখানে কত থাকছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ ইন্টু এক্স, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে 1/x প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে 1 প্লাস এই এক্সটা উপরে আছে আর এই হাফটা নিচে নামলে কি হবে প্লাস হাফ, প্লাস হাফ বলতে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কি দাঁড়াবে 1/x প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু লসাগু করলে এটা এর সঙ্গে লসাগু হবে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বোঝা গেছে? দেখো এইটা আর এইটা কেটে যাবে। তাহলে এটা সিম্পলিফাই করে কত দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করে দাঁড়াচ্ছে 1/রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভ করে নিয়ে আসলাম, এটা এসছে। আবার এই ফাংশনটার ডেরিভেটিভ বলে দেওয়া আছে এটা। এবার এটার এটার মধ্যে কম্পেয়ার করলে দেখো নিচের সংখ্যাটা সমান, তাহলে কে এর মান কত হচ্ছে 1, তাই কি না? তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে 1। কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন, অপশন নাম্বার এ। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 32 কি দেওয়া আছে? এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে এই ডেরিভেটিভটা অনেকবারই আসে এবং এটা কাজে লাগে, প্রচুর পরিমাণে কাজে লাগে। ঠিক আছে, এবার নেক্সট পরের ম্যাথ পড়ো। পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 32 কি দেওয়া আছে? লগ অফ এক্স মাইনাস 2 এর রুট প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস 3। এই ফাংশনটার ডেরিভেটিভ, এই ফাংশনটার ডেরিভেটিভ আমাকে বের করতে বলেছে ডিডিএক্স অফ, তাই তো? এর ডেরিভেটিভ কত বলে দেওয়া আছে? এর ডেরিভেটিভ বলে দেওয়া আছে এ ইন্টু রুটের মধ্যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি। হলে এইখান থেকে আমাদের এ প্লাস বির মান নির্ণয় করতে বলেছে। কার? এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, এই পুরোটাকে এক্স ভাববো, লগ এক্স এক্সের সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করছি, তো লগ এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে 1/x, এক্স বলতে রুটের মধ্যে এক্স মাইনাস 2 প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস 3। লগ এক্সের ডেরিভেটিভ 1/x, কিন্তু এটা কি এক্স? লগ এক্স এই পার্টটা কি এক্স তো নয়, এটা ফাংশন অফ এক্স। যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছে, সেটার ডেরিভেটিভ কিন্তু আবার করতে হবে। কার ডেরিভেটিভ? এই ফাংশনটার ডেরিভেটিভ এক্স মাইনাস 2 প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 1/রুটের মধ্যে এক্স মাইনাস 2 প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস 3। এইটার ডেরিভেটিভ কত হবে? এক্স মাইনাস 2 তারপরে হাফ এক্স মাইনাস 2, এই রুট মানে কি হাফ, তাহলে ডেরিভেটিভটা কত হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস 2 এর পাওয়ারে হাফ মাইনাস 1।
এইটাকে এক্স ভেবেছি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কি এক্স? এটা তো এক্স নয়, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে? এক্স এর ডেরিভেটিভ ওয়ান আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ জিরো, তার মানে ওয়ান থাকছে, সেই জন্য আর করছি না সেটা, ওয়ান প্লাস এখানে কত হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস থ্রি তার পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, তার মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আবার এটাকে এক্স ভেবেছি, তো এটা তো এক্স নয়, এক্স মাইনাস থ্রি, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এক্স এর ডেরিভেটিভ ওয়ান আর থ্রির ডেরিভেটিভ জিরো, তাহলে ওয়ান মাইনাস জিরো, তার মানে ওয়ানই হচ্ছে, তো ওয়ানটা লেখা না লেখা সমান, ঠিক আছে। এবার ওয়ান বাই টুটা কমন যাচ্ছে, ওয়ান বাই টুটা কমন নিলাম, ওয়ান বাই রুট অফ কত হচ্ছে এক্স মাইনাস টু প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস থ্রি, হাফ মাইনাস ওয়ান কত হচ্ছে মাইনাস হাফ, হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ, মাইনাস হাফটা নিচে নামলে প্লাস হাফ, তার মানে এক্স মাইনাস টু এর রুট হচ্ছে, প্লাস এখানে এক্স মাইনাস থ্রি হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ, মাইনাস হাফটা নিচে নামলে প্লাস হাফ, প্লাস হাফ বলতে রুটের মধ্যে এক্স মাইনাস থ্রি, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে ওয়ান বাই টু ইন্টু রুটের মধ্যে এক্স মাইনাস টু প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস থ্রি। এবার এটা লসাগু করলে কত হচ্ছে, লসাগু যদি করি এক্স মাইনাস টু রুট আর রুটের মধ্যে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু ম্যাচ করছে, এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস রুটের মধ্যে এখানে এক্স মাইনাস থ্রি ম্যাচ করছে, তাহলে এক্স মাইনাস টু, এই এটা আর এটা কেটে গেল, তাহলে থাকছে কত ওয়ান বাই টু ইন্টু, এটাকে একসঙ্গে একটা রুটের মধ্যে লেখা যায়, একটা রুটের মধ্যে লিখলে কত হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, তাই কি না, একটা রুটের মধ্যে, এর মান বলে দেওয়া আছে এই যে এটা, তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই এ ইন্টু রুটের মধ্যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি। তুমি এবার কম্পেয়ার করো, এর সঙ্গে এটার কম্পেয়ার করো, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে টু, দেখো এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস এ, তাহলে এ এর মান কত হচ্ছে টু আর বি এর মান কত হচ্ছে, বি এর মান থ্রি, তাহলে বি এর মান থ্রি, তাহলে কার মান নির্ণয় করতে বলেছে এ প্লাস বি, এর মান টু বি এর মান থ্রি ইকুয়াল টু কত হচ্ছে ফাইভ, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ফাইভ, ফাইভ কত নাম্বার অপশান, ফাইভ হচ্ছে ডি নাম্বার অপশান, ডি, পরিষ্কার। 32 হলো, এবার 33, নেক্সট পরের ম্যাথ। 33 কি দেওয়া আছে, থার্টি থ্রি দেওয়া আছে লগ অফ 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে, ডিডি এক্স অফ, ঠিক আছে, এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে, চলো আবার দেখো এটা লগ, এটা পুরোটাকে এক্স ভাববো, তো লগ এক্স এর ডেরিভেটিভ কত, লগ এক্স এর ডেরিভেটিভ ডিডি এক্স অফ লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে এখানে লগ এটা পুরোটাকে এক্স ভাববো, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই এক্স, এক্স বলতে 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এটা তো এক্স নয়, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে, সেটার ডেরিভেটিভ আবার করলে ডিডি এক্স অফ 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1 বাই 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর এখানে 10x এর ডেরিভেটিভ কত, 10x এর ডেরিভেটিভ 10, এই পুরোটাকে এক্স ভাবো, 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, এক্স বলতে পাই বাই 4 প্লাস এক্স বাই 2, 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, এটা কি এক্স, আমরা তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2, বোঝা গেল? এবার 10টাকে কি লেখা যায় সাইন বাই কস, তাহলে এখানে লিখলাম আমি সাইন পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর নিচে কস, তো কসটা একবারে উপরে তুলে দিলাম, কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2,
আর এই সেক স্কোয়ারটাকে 1/cos স্কোয়ার করা যায়, cos স্কোয়ার π/4 প্লাস x/2। পরিষ্কার বোঝা গেছে? আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, এখানে 1/2 কনস্ট্যান্ট সামনে থাকবে, আর এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, তাহলে থাকছে এখানে সিম্পলিফাই করলে 1/2। এই একটা cos আর একটা cos কাটছে, একটা থাকছে, এই 2টা এর সঙ্গে গুণ হলে কত হচ্ছে 1/2 ইন্টু সাইন π/4 প্লাস x/2, আর এখানে থাকছে cos, একটা cos কেটে গেলে একটা থাকবে, cos π/4 প্লাস x/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 2 sin x ইন্টু cos x, সূত্র কি ছিল? sin 2x। sin 2x এর সূত্র কি? 2 sin x ইন্টু cos x। দেখো 2 sin x ইন্টু cos x, 2 sin x ইন্টু cos x এর সূত্র, 2 sin x ইন্টু cos x এর সূত্র sin 2x, মানে এখানে যা থাকবে তার ডবল হয়ে যাবে, তাহলে এখানে যা আছে এর ডবল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 1/sin 2x, sin 2x, x বলতে কত π/4 প্লাস x/2, π/4 প্লাস x/2। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে এটা, এই 2 দিয়ে গুণ করে দিলে sin 2 দিয়ে গুণ করলে π/2 প্লাস এই 2 আর 2 কেটে যাবে x, তাহলে কত হচ্ছে sin π/2 এর জন্য চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে কত হবে 1/cos x, আর cosটা উপরে উঠলে কত হচ্ছে sec x, কত হচ্ছে cosটা উপরে উঠলে sec x হচ্ছে, তাই তো 1/cos x ইকুয়াল টু sec x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে sec x কত নাম্বার অ্যান্সার? অপশন নাম্বার ডি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, তাহলে 33 হলো, এবার 34 কি দেওয়া আছে? ddx of sec টু দি পাওয়ার nx এর ডেরিভেটিভ বলে দেওয়া আছে n a টু দি পাওয়ার n ইন্টু বি, হলে কার মান নির্ণয় করতে বলেছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? এটাকে লেখা যায় এরকম করে, ddx অফ sec x টু দি পাওয়ার n, এইভাবে, এখানে n a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার বি। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, কি? n ইন্টু sec x তার পাওয়ারে n মাইনাস 1, তাই কি না? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে x ভেবেছি, কিন্তু এটা তো x নয়, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা। কার সাপেক্ষে করছি? x এর সাপেক্ষে। এখানে x আছে কি? এটা x ভেবেছি, বাট এটা তো x নয়, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ sec x। পরিষ্কার বোঝা গেছে? ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? n a টু দি পাওয়ার n b, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? n sec x টু দি পাওয়ার n মাইনাস 1, আর sec x এর ডেরিভেটিভ কত হবে? sec x ইন্টু 10x n a টু দি পাওয়ার n b। এবার দেখো এখানে -1 আর sec এর পাওয়ারে 1 আছে, কেটে যাবে, তাহলে n sec x টু দি পাওয়ার n, আর এখানে থাকছে 10x n a টু দি পাওয়ার n b। এবার যদি বোথ সাইড কম্পেয়ার করি, দেখো n ম্যাচ করছে, এই n ম্যাচ করছে, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? a ইকুয়াল টু হচ্ছে sec x, আর b ইকুয়াল টু কত হচ্ছে? b ইকুয়াল টু হচ্ছে 10x। বোথ সাইড যদি কম্পেয়ার করি, এইবার a এর জায়গায় মানটা বসিয়ে দাও, a এর মান কত হচ্ছে এখানে বসালে? sec স্কোয়ার x মাইনাস b এর জায়গায় বসালে tan স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x এর মান কত? 1। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান কত? 1 দাঁড়াচ্ছে। তাহলে অপশান এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? 35 কি দেওয়া আছে? y ইকুয়াস টু tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x বাই
3 মাইনাস 2x, তাই তো? এখান থেকে আমাদের dy বাই dx এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে কার মান নির্ণয় করতে বলেছে? dy বাই dx। তাহলে এই জায়গাটায় আমরা সাজাতে পারি tan ইনভার্স এই 4xটাকে লেখা যায় 5x মাইনাস এক্স। 5x মাইনাস এক্স করলে কত হচ্ছে? 4x ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 প্লাস 5x ইন্টু এক্স। দেখো 5x মাইনাস এক্স 4x, 1 প্লাস এই যে 5x ইন্টু এক্স, 5x ইন্টু এক্স তার মানে 5x স্কোয়ার। তাহলে দেখো তো এটা tan ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস এ বি। tan ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস এ বি, তার মানে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স বি এর ফর্মুলা। আর এই জায়গাটায় আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স 3 দিয়ে ভাগ করে দিচ্ছি 3, তাহলে এখানে 3 দিয়ে ভাগ, উপরে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2/3। এখানে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? x। এখানে 3 দিয়ে ভাগ করলে 1, এখানে 3 দিয়ে ভাগ করলে 2/3 ইন্টু এক্স। দেখো এটাও a প্লাস বি বাই 1 মাইনাস এ বি। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স বি। বি বলতে 1, a বলতে 5x, তো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স বি। এখানেও তাই, tan ইনভার্স a কত? tan ইনভার্স 2/3 tan ইনভার্স a, এটা মাইনাসের ফর্মুলা, এটা প্লাসের ফর্মুলা, tan ইনভার্স বি। এই যে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে y ইকুয়াস টু এটা। তো এবার ডেরিভেটিভ করো dy বাই dx। tan ইনভার্স x এর ডেরিভেটিভ, এটা পুরোটাকে x ভাববো, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কোয়ার। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস এটার স্কোয়ার। এটা তো x নয়, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ 5x। ঠিক আছে? আর এইখানে ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে? 0। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? dy বাই dx। এখানে 5x এর ডেরিভেটিভ দেখো, 5টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 প্লাস 5 5 25 x স্কোয়ার। আর x এর সাপেক্ষে x এর 5টা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1। তাহলে দাঁড়াচ্ছে কত? 5/1 প্লাস 25 x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের dy বাই dx এর ভ্যালু, যেটা আমাদের নির্ণয় করতে বলছিল, তাই তো? তাহলে 35 এর কত নম্বর অ্যান্সার? 35 এর সি নাম্বার, 5/1 প্লাস 25 x স্কোয়ার, সি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট 36 কি দেওয়া আছে? দেওয়া আছে ddx অফ সাইন ইনভার্স এক্স তার পাওয়ারে m। একদম সহজ, ইজি ম্যাথ। এই পুরোটাকে x ভাববো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে কি হবে? m ইন্টু সাইন ইনভার্স এক্স তার পাওয়ারে m মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এইটাকে x ভেবেছি, এটা কি x? এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ সাইন ইনভার্স এক্স, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? m ইন্টু সাইন ইনভার্স এক্স তার পাওয়ারে m মাইনাস 1, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার। কত নাম্বার অপশন দেওয়া আছে? 36 m বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স m মাইনাস। কত নাম্বার অপশন? 36 এর এ নাম্বার অপশন। পরিষ্কার? 36। এবার 37 কি দেওয়া আছে? ddx of cos inverse x by a এর পাওয়ারে 3। এটাও একই রকম ডেরিভেটিভ। cos ইনভার্স এর পুরো ফাংশনটাকে কি ভাববো? x ভাববো। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে n ইন্টু cos ইনভার্স x বাই a তার পাওয়ারে n মাইনাস 1, তাই কি না? তো এটাকে x ভেবেছি, এটা কি x? তাহলে সে যেহেতু এটা x নয়, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা তো x নয়, আছে কি cos ইনভার্স x বাই a। তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ cos ইনভার্স x বাই a। বোঝা গেছে?
তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এ, এর পাওয়ারে কত আছে 2 হবে। আর কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ, কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স বাই এ তার স্কোয়ার, তাই কি না? কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, বাট এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা কি এক্স, কস ইনভার্স এটা কি এক্স, এক্স তো নয়, এক্স বাই এ, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ডি ডি এক্স অফ এক্স বাই এ। তাহলে কি দাঁড়াচ্ছে 3 এখান থেকে কস ইনভার্স এক্স বাই এ এর কি হচ্ছে স্কোয়ার ইন্টু মাইনাস, এটা লসাগু করলে কত হচ্ছে এ স্কোয়ারটা, এটাকে একবারই লসাগু করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ারটা উপরে উঠলে এ হয়ে যাবে, এ বাই রুটের মধ্যে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই আসবে। আর এই 1 বাই এটা কনস্ট্যান্ট, 1 বাই এটা সামনে চলে আসলো, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, এই এ আর এ কাটলো, ঠিক আছে? এই মাইনাসটা সামনে লিখো, তাহলে মাইনাস 3 কস ইনভার্স এক্স বাই এ এর হোল স্কোয়ার ইন্টু 1 বাই রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে এই ফাংশনটার ডেরিভেটিভ। নাম্বার 37 কত নাম্বার অ্যান্সার? মাইনাস 3 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর কস ইনভার্স এক্স বাই এ এর হোল স্কোয়ার, সি নাম্বার 37 এর সি নাম্বার অপশন, ঠিক আছে? নেক্সট পরের ম্যাথ 38 কি দেওয়া আছে? 38 দেওয়া আছে ডিডিএক্স অফ tan ইনভার্স sec x, ডিডিএক্স অফ tan ইনভার্স sec x এর মান বলছে a বাই 1 প্লাস বি স্কোয়ার, যদি হয় তাহলে এখান থেকে a বাই বি এর মানটা নির্ণয় করো। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? এটা ডেরিভেটিভ tan ইনভার্স x এর ডেরিভেটিভ, tan ইনভার্স x এটা পুরোটাকে x ভাববো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু sec x টাকে x ভাবতে হবে, তা tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এটার স্কোয়ার sec স্কোয়ার x, তাই কি না? এটা তো x ভেবেছি কিন্তু এটা কি x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু এটা তো x নয়, তাহলে sec x এর ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ sec x a বাই 1 প্লাস বি স্কোয়ার, এই sec x এর ডেরিভেটিভ কত? sec x ইন্টু tan x, sec x এর ডেরিভেটিভ sec x ইন্টু tan x, আর নিচে কত ছিল 1 প্লাস sec স্কোয়ার x, এখানে a বাই 1 প্লাস বি স্কোয়ার, বোথ সাইড যদি কম্পেয়ার করি কি দাঁড়াচ্ছে a ইকুয়াল টু, দেখো a এর মান হচ্ছে এটা, a এর মান হচ্ছে এটা sec x ইন্টু tan x, আর b এর মান কম্পেয়ার করলে কত হচ্ছে অনলি ফর sec x, তাহলে a এর জায়গায় a এর মানটা বসাও উপরে sec x ইন্টু tan x, আর b এর মান কত হচ্ছে sec x কাটলো tan x, তাহলে a বাই b এর মান কত হচ্ছে tan x, a বাই b এর মান tan x, অপশন ডি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 39 কি দেওয়া আছে? 39 ddx of x square plus 1 এর রুট মাইনাস log of 1 by x প্লাস রুটের মধ্যে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? এই ফাংশনটার ডেরিভেটিভ আমাকে নির্ণয় করতে বলেছে। চলো তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ddx অফ এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে হাফ, এই রুট মানে কি হাফ, এবার এই ভিতরের পার্টটা আছে লগ অফ কত হচ্ছে 1 বাই এক্স, আর এটাকে লসাগু করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 রুটের মধ্যে, আর এই রুটের বাইরে আসলে এটা কত হবে এক্স, তাই কি না? এই পার্টটার ডেরিভেটিভ তাহলে কত হচ্ছে ddx অফ এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে হাফ মাইনাস এখানে লগ অফ, যদি এক্স লসাগু হয়, এক্স লসাগু হলে উপরে 1 প্লাস রুটের মধ্যে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই কি না? এবার লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে কত হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ মাইনাস, তাহলে কত হচ্ছে লগ অফ উপরেরটা ওয়ান প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগ এক্স, আর এই মাইনাস ছিল মাইনাসে প্লাস হয়ে যাবে। এইবার এটার ডেরিভেটিভ সাজিয়ে নিলাম, এবার এটার ডেরিভেটিভ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, তাই তো? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে এক্স ভেবেছি, এটা কি এক্স, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, কোনটার ডেরিভেটিভ? ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের। তুমি এটা একবারও লিখতে পারো, এই এর ডেরিভেটিভ করলে কত হবে? 2x, সেটা কিন্তু আমি একবারও লিখতে পারি, কত? এটা এখানে গুণ অবস্থায় 2x, বোঝা গেছে? n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে এক্স ভেবেছি, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। সেটার ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তার মানে 2x আমি একবারই লিখলাম, ঠিক আছে? মাইনাস এই লগ এক্সের ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/x, 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বোঝা গেছে? তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এটা কি এক্স? আমরা তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা এক্স নয়, এটা ফাংশন অফ এক্স। তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে, এটা আমি লিখে দিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ, পরিষ্কার বোঝা গেছে? এটা ডেরিভেটিভ হলো। আর এই লগ এক্সের ডেরিভেটিভ 1/x, পরিষ্কার? এই 2 আর 2 কাটলো, এখানে এক্স উপরে থাকবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ, আর মাইনাস হাফটা নিচে নামলে প্লাস হাফ হয়ে যাবে। তাহলে প্লাস হাফ বলতে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস ওয়ান, এখানে হবে মাইনাস হাফ, মাইনাস হাফটা সূচক করলে নিচে নামালে হবে প্লাস হাফ, আর প্লাস হাফ বলতে এটা রুট, পরিষ্কার বোঝা গেছে? আর যদি বুঝতে না পারো আমি একবার লিখেও দেখাচ্ছি, এক্স বাই কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ারে মাইনাস হাফ ছিল, এটা নিচে নামলে প্লাস হাফ, আর এই প্লাস হাফ বলতে রুট। এবার এখানে কি দাঁড়াচ্ছে? মাইনাস 1/1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার এটা ডেরিভেটিভ, ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, আর এটা ডেরিভেটিভ কত হবে? একই রকম, এই যে এই ডেরিভেটিভটাই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ারে হাফ মাইনাস ওয়ান ইন্টু, এটা এক্স ভেবেছি, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা এক্স যেহেতু ভেবেছি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এটা ডেরিভেটিভ কত হচ্ছে? 2x প্লাস 1/x। এর ডেরিভেটিভ 2x কেন? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, সেটা লিখলাম না, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই 2 আর এই 2 কাটলো, তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স বাই, এটা মানে হচ্ছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা ব্রেকেটের মধ্যে থাকবে, এখান থেকে এই পার্টটুকুনি এটার সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে কত হচ্ছে? মাইনাস 1/1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এইখানে কি দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াচ্ছে, এখানে এক্স থাকছে, আর হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ, আবার নিচে নামলে এটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে থাকছে প্লাস 1/x, পরিষ্কার বোঝা গেছে? এবার এই লাইনটাকে একটু উপরে মুছে দিচ্ছি, উপর থেকেই করি, সুবিধা হবে দেখতে তোমাদের। তাহলে দেখো এই যে এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই দুটি রাশি থেকে কমন যাচ্ছে, তাহলে এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে থাকছে কত? 1 মাইনাস 1 বাই এটা 1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই পার্টটা থাকছে, প্লাস কত হচ্ছে? 1/x, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা লসাগু করলে কত হচ্ছে? 1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই ওয়ানটা প্লাস ওয়ান, তাই তো? একটু বড় করে লিখি, 1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, পরিষ্কার বোঝা গেছে? প্লাস কত হচ্ছে? 1/x। তাহলে দেখো এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটলো, এইটা পড়ে থাকছে, দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত? এক্স বাই 1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস 1/x। এটা যদি লসাগু করি কী দাঁড়াবে? লসাগু করলে এক্স ইন্টু 1 প্লাস রুটের মধ্যে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এইটার সাথে এইটা ম্যাচ করছে, কিন্তু এটার সাথে এটা তাহলে গুণ হবে এক্স স্কোয়ার, আর এখানে এক্সের সঙ্গে এক্স ম্যাচ করছে, তার মানে এই সংখ্যাটা উপরে হবে 1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইবার দেখো এই সংখ্যাটা কমন নিচ্ছি, কেমন করে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট করে কমন নিচ্ছি, এই রুটটা কমন নিচ্ছি, তাহলে এখানে রুট থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রুট থাকবে একটা, এই রুট আর এই রুট দেখো উঠে যাবে, যা ছিল তাই আছে, আর প্লাস কত হচ্ছে 1, আর নিচে কত হচ্ছে এখানে এক্স, 1 প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, এই যে যা আছে এটাই অ্যান্সার, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। এইটাই হচ্ছে অ্যান্সার। কত নাম্বার অপশান? এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।